এর নাম কি? আব্দুল হাই। ফরিদগঞ্জে ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ করেন ৬০ বছর বয়সী আব্দুল হাই নামের এক বয়োজ্যেষ্ঠ লম্পট। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুটির অবস্থা আশঙ্কাজনক। দর্শক, আব্দুল হাই আটক। সুপ্রিয় দর্শক, এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী লম্পট আব্দুল হাইয়ের বসত ঘর ভাঙচুর করেন। বর্তমানে ওই এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। এই ধরনের কুলাঙ্গার আব্দুল হাই নামের নরপশু আবিষ্কার। এই ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বদরপুর গ্রামের আহমদুল্লাহ হাজি বাড়ি ওরফে পোকাজি বাড়ির বয়োবৃদ্ধ আব্দুল হাই লম্পটের বিরুদ্ধে। কি অপরাধ ছিল ৬ বছর বয়সী কন্যা সন্তানটির? আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু শিশু নির্যাতন আজকাল বেড়েই চলছে। কোনোভাবেই বন্ধ হচ্ছে না শিশু নির্যাতন। এদিকে ওই শিশুটির মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে। বৃহস্পতিবার সকালে ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়েছে। জানা যায়, বুধবার সকালে শিশুটি আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। এই সময়ে দাদা সম্পর্কীয় আব্দুল হাই খালি ঘর পেয়ে কৌশলে ঘরে নিয়ে যায়। এ সময় মেয়েটির মুখ চেপে চোখ বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটি চিৎকার দিলে তাকে ছেড়ে দেয় লম্পট আব্দুল হাই। বিষয়টি মেয়েটি তার মায়ের কাছে বললে তার মা দেখেন মেয়েটির অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে অচেতন হয়ে পড়ে আছেন। বর্তমানে মেয়েটি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছেন। স্থানীয় লোকজন বলেন, আব্দুল হাই তার পুত্রবধূর সাথে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ করে আসতেছে। আমরা তার বিচার চাই, যাতে সমাজে কেউ এই ধরনের খারাপ কাজ করতে না পারে। এদিকে ধর্ষক আব্দুল হাইকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন ফরিদগঞ্জ থানা পুলিশ। ওনার মানে ওয়াইফের খানা খাওয়াবার কোনো কিছু দেয় না। এই পুরুষটা অনেক জ্বালাইছে, বললো ছোট বউর সাথে ওনার সম্পর্ক, ওনার সবকিছু এর কঠিন যেন শাস্তি যেন বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, কোনো কিছু না। এই জন্য এই এলাকার আমার সাথে যেন মুখ না দেয়, এর মুখ আমরা দেখার দরকার নাই। এর নাম কি? এর নাম আব্দুল হাই। কি কাজটা করছে? অনেক খারাপ। এ বউর সাথে উঠা বসা করে, এ বউর সাথে ইয়ে করে। এখন হুতের বউর সাথে, নিজের ছেলের সাথে, নিজের ছেলের বধুর সাথে, এখন শিশু নির্যাতন করছে। সে এত খারাপ করে ছেলের ঘরের ভিতরে। মানে যে লোকটা কাজ করছে এর বয়স কত? এর বয়স ৮০ বছর হবে মনে হয়। ৮০ বছর, ৮০ এমন হবে আর কি। ফলামান কয়জন? হের ফলামান কয়জন? হ্যাঁ, নাতিনের ঘরে হুতিনিও আছে আর কি। আচ্ছা, যে বাচ্চারা এই কাজ করলো সেই বাচ্চা তার কি হয়? তার বারাজির নাতিন। নাতিন হয়? হ্যাঁ, নাতিন দিয়ে কাজ করলো না? ওনারা অনেক অশান্তি, জামাই বাড়িতে অশান্তির কারণে একটু আছে খালার বাড়িতে শরীর জুয়েতে এ আসতে আরে ওনারা এরকম করছে। মেয়েটার বাড়ি কোথায় ছিল? মেয়েটার বাড়ি এই দিকে, জামাইয়ের বাড়ি চরকুমিরা কোন দিকে আর কি। জামাই শাশুড়ি মা অনেক জ্বালানো অত্যাচার করে। জামাইও একটু আসছে খালার বাড়িতে শরীর জুয়েতে আসতে আরে এ না যাইব, কালকে রয়েছে কয়েকদিন থাকি, আর কালকে চলে যাবার কথা শুনে এরকম করছে আর কি। ওই মেয়ের যে দর্শন করছিল, তো ওই মেয়েটার কি হয় না জানা, আমাদেরকে যেন মুখটা না দেখে, আর ওনার মুখটা আমরা যেন না দেখি, আর ওনার ওখানে ফাঁসি চাই। কালকে অনুমানিক 10:30টার সময়, গতকালকে, হ্যাঁ, যিনি দর্শন করছে, দর্শনকারীর নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই। আর যার ঘরে দর্শন করছে এটা হচ্ছে আব্দুল হাই। 7 বছর বয়সী মেয়েকে দর্শন করেছে এই ঘরে। তখন মেয়েটার ওই ওনার গায়ের উপরে ছিল মেয়েটা। হ্যাঁ, গায়ের উপরে থাকার পরে ওই মেয়েটার শরীর থেকে ব্লাড পড়ছে। ব্লাড পরে ওনার পুরো শরীর ভিজে রক্তাক্ত হয়ে গেছে। তখন আমরা এখানে আশেপাশে ছিলাম, তখন আমরা বিস্তারিত একটু সঠিকভাবে জানি না সমস্যা হচ্ছে, তাই এই কারণে শরীর থেকে ব্লাড ঝরছে। ঘটনাটা উনি বলার কারণে আমার শরীর থেকে ব্লাড ঝরছে। উনি মানে এমনভাবে ফেস করছে যে উনি সম্পূর্ণ অসুস্থ। আমরা তৎক্ষণিক এত সমস্যা বুঝতে পারি না, তো আমরা ওনাকে সাহায্য করছি বলতে যে আপনার শরীর থেকে ব্লাড ঝরছে, আপনি হসপিটালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যান। ঘটনাটা হচ্ছে ওনার নাতি যে মেয়েটাকে দর্শন করছে, পরে তাই শুনছি ও মেয়েটার শরীর থেকে ব্লাড ঝরছে। ওই মেয়েটা 7 বছরের শিশু। হ্যাঁ, মেয়েটা সম্পূর্ণভাবে সব কিছু বলছে যে না আমাকে গায়ের উপরে নিয়ে আমার সাথে এই কাজ করছে। এই ছোট ঘটনা কি চান? আমরা এর উপযুক্ত শাস্তি চাই, এর ফাঁসি চাই, কারণ এ তার ছেলের বউর সাথে আগামীতে অনেক কাজ করছে। হ্যাঁ, 20 বছর এই যিনি দর্শন করছে
উনি ওই মহিলার সাথে অনেক খারাপ সম্পর্ক ছিল, তার ছেলের সাথে বউর সাথে অনেক খারাপ সম্পর্ক ছিল। যেই পুত্রের বধূর সাথে কাজ করে হ্যাঁ। সেই ছেলে কোথায়? সেই ছেলে এলাকাতে আসে, তবে এলাকাতে কম আসে। উনি ওর শ্বশুর বাড়ি হচ্ছে চতুরা আজিম বাড়িতে, ওইখানে এরা আছে। আপনারা ইয়ানো 3টার দিকে আমি ইয়ানো আই শুনি মসজিদের মাঠে আই শুনি এই কাম হয়েছে, কি হয়েছে মানুষের তো গরমে আমনগর এলাকার দিন এই ঘটনাটা হয়েছে শুনছেন নি আগে না ভাই আমি মসজিদের মাঠে বউ রয়েছি। হ্যাঁ, হরে আস্তে আস্তে বাদ দিন আইলাম আই শুনি যে মানুষ দল তো বহুত মানুষ জানো কি হয়েছে, হরে কই নাতিনদের দর্শন করছে আব্দুল্লাহ এখন হিজা কই। আপনারা কি চান এ বিষয়ে? আমরা এটা বিশেষ চাই। আচ্ছা, সেই আব্দুল এখন কোথায়? হে থানায় গেছে, থানায় হ্যান্ড ধরে পুলিশে নিয়ে গেছে? পুলিশে নিয়ে গেছে। আপা কি হয়েছে বলেন তো? আমাদের এটা দাবি ওনার ফাঁসি চাই। হ্যাঁ, কি জন্য বলেন তো? ওরা শিশুকে নির্যাতন করেছে, শিশুকে ধর্ষণ করেছে। আজ 20 বছর তো আমি সম্পর্ক ওরা এলাকা এখন সবাই বোনা জানে, পায়, মেম্বার শিশুকে সবাই নির্যাতন জানে, করেছে, কেউ শিশুকে ওরে ধর্ষণ করেছে। দরাদরি করে মানে প্রমাণ পাও না পাওনে বিচার করতে পারে না। ওর শাশুড়ির লোক অনেক দুর্ঘটনা ঘটে গেছে, এই পর্যন্ত অনেক কিছু হয়েছে। আচ্ছা, তার টিভি কথা বলে দেশ ও জনতার।